আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যানীর শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের এখনকার যে ক্লাস হবে সেটা ষষ্ঠ শ্রেণীর বীজগাণিতিক যোগ অর্থাৎ 4.3 অনুশীলনীর আমরা কয়েকটা যোগ করে দেখানোর চেষ্টা করব। আশা করি গত ক্লাস যারা করেছিলে তাদের জন্য আজকের ক্লাস আরো বেশি সহায়ক হবে, আর যারা করো নাই তারা দয়া করে পূর্বের ক্লাসগুলো করে এই ক্লাস যদি করো তাহলে বুঝতে অনেক সহজ হবে। পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ফলো করে, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। আসো আমরা শুরু করি। আমরা অনুশীলন 4.3-এর 10 নম্বর অঙ্কটা দেখব, যোগ সংক্রান্ত অঙ্ক। তো এখানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা রাশি পাচ্ছি। এই চারটা রাশিকেই একটার নিচে আর একটা সাজাতে হবে তাদের সমজাতীয় জাতগুলো দিয়ে বা পদগুলো দিয়ে। তো আমরা সাজাচ্ছি। প্রথমত x² - 5x + 6, এটা প্রথম রাশি। তারপরে দ্বিতীয় রাশি x² + 3x - 2। তৃতীয় রাশি -x² + x + 1। চতুর্থ রাশিতে আছে -x² + 6x - 5। আমরা যদি ফলাফল নিয়ে আসি এখন, একটু লক্ষ্য করো, এখানে কোনো সংখ্যা নাই বামে, মানে 1 আছে। তাহলে একটা x² প্লাসের, এটাও একটা x² প্লাসের, তাহলে 1 আর 1 এ 2। এখানে মাইনাসেরও কিন্তু আমরা হিসাব করব, মাইনাসের একটা, মাইনাসের এখানেও একটা, তাহলে 1 1 এ 2। তাহলে প্লাসেরও 2, মাইনাসেরও 2। ফলাফল কি আসলো? 2 এ 2 মাইনাস, মাইনাস আর প্লাসে 0 সমান সমান। সংখ্যা যদি হয় মাইনাসের আর প্লাসের তাহলে 0। এখন আমরা এখানে দেখব মাইনাসের 5x আর প্লাসের 3 আর 1 এ 4 আর 6 এ 10। তাহলে বড়টার চিহ্ন প্লাস, প্রথমে দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে 10-এর ভিতরে 5 বাদ, তাহলে 5x। তো বড়টার চিহ্ন বড়টার মধ্যে ছোটটা বাদ। এখানেও আমরা দেখব প্লাসের মোট কত, মাইনাসের মোট কত। এক কথায় যখন 3টা 4টা পদ থাকবে তখন আমরা দেখব যে প্লাসের মোট কত সেটা একটা বের করে নিব, এবং মাইনাসের মোট কত সেটা বের করব। অর্থাৎ মাইনাসের টোটাল কত, প্লাসের টোটাল কত বের করে নিয়ে তারপরে যেটা বড় হবে সেই বড়টার চিহ্ন বড়টার মধ্যে ছোটটা বাদ, তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে। সেই সূত্র অনুসারে এখানে আমাদের প্লাসের 6 আর 1 7, একই রকম ভাবে মাইনাসের -5 -2, তাহলে মাইনাসেরও 7, তাহলে প্লাসেরও 7 মাইনাসেরও 7, তাহলে দুটেই কিন্তু সমান সমান, প্লাসের আর মাইনাসের, তাহলে কিন্তু 0 ফলাফল। তাহলে আমাদের এই 5x কিন্তু এখানে অ্যান্সার, আর কিছু করার নেই। তো এরপরে আমরা 11 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 11 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে, আমরা একটু সাইডে করি। 11 নম্বর অঙ্কে যেটা বলা আছে, যদি a² সমান x² + y² - z², b² = y² + z² - x², c² = x² + z² - y² হয়, তবে দেখাও যে a² + b² + c² = x² + y² + z²। আমরা এত বড় অঙ্ক তুলতে চাচ্ছি না, আমরা বুঝাতে চাচ্ছি যে এই যে দেখাও যে a² + b² + c² = x² + y² + z², এইখানে আমাদের প্রমাণ করতে হবে। তার মানে এক পক্ষ করে আর এক পক্ষের রেজাল্ট নিয়ে আসা লাগবে, তাহলে প্রমাণ। কখনো কখনো দুই পক্ষই করে, দুইটা পক্ষের ফলাফল যদি এক আসে তাহলে প্রমাণ হয়। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা বাম পক্ষ করব, যেহেতু a² b² c² এর মান আছে, তাহলে বাম পক্ষ করব আর ডান পক্ষ মিলিয়ে দিব, তাহলে ইনশাল্লাহ অঙ্ক আমাদের হয়ে যাবে। তাহলে আসো আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ লিখে আমরা অঙ্কটা তুলব। বাম পক্ষে কি আছে? a² + b² + c²। তাহলে এই a² + b² c² এর মান যে আছে সেটা আমরা কিন্তু a² এর বদলে a² এর মান লিখে দিব, b² এর বদলে b² এর মান লিখে দেবো, c² এর বদলে c² এর মান লিখে দেবো। তাহলে a² এর বদলে কি আছে? x² y² x² + y² - z², a² এর মান এটা। তারপরে b² এর মান আছে এখানের মধ্যে প্লাস, b² এর মান আছে y² + z² - x²,
ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে প্লাস সি স্কোয়ারের যে মানটা দেওয়া আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই অঙ্কটা যখন করতে যাচ্ছি আমরা, দেখো ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই, প্লাস, তাহলে ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটটা উঠায় যখন দিব তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভিতরের চিহ্ন যা আছে তাই থাকবে। একই রকম ভাবে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের কোনো জায়গাতেই ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না যদি আমরা প্লাস দিয়ে ব্র্যাকেটটা তুলে দিই। কিন্তু ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে যেহেতু ব্র্যাকেটের আগে সবগুলোই প্লাস, তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে আমরা লিখে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যা আছে তাই এখানেও তাই, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানেও তাই, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ যা ছিল তাই, কোনো পরিবর্তন নাই। এখন এখানে আমরা কাটাকাটি করলেও হবে, যোগ বিয়োগ করলেও হবে, আমরা একটু কেটে দিব। মাইনাস ওয়াই স্কোয়ার আর দেখো প্লাস ওয়াই স্কোয়ার সমান সংখ্যক একই পদের জিনিস প্লাসের আর মাইনাসের হলে কেটে যায়। একই রকম ভাবে আমরা এক্স স্কোয়ার প্লাসের আর মাইনাসের কেটে দিতে পারি, তারপরে জেড স্কোয়ার প্লাসের আর মাইনাসের কেটে দিতে পারি। তাহলে আমাদের দাঁড়ালো কি, থাকলো কি, একটা থাকলো এক্স স্কোয়ার প্লাস, একটা থাকলো ওয়াই স্কোয়ার, একটা থাকলো জেড স্কোয়ার। আমাদের দেখো ডান পাশ এটাই কিন্তু চাইছে, ডান পক্ষ কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রমাণ করতে বলছে, আমাদের কিন্তু প্রমাণ অলরেডি চলে আসছে। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যদি প্রমাণ করো বলে তাহলে প্রমাণিত, আর যদি বলে দেখাও যে তাহলে দেখানো হলো। এখানে কি বলছে, তবে দেখাও যে তাহলে দেখানো হলো, দেখানো হলো। আমরা কিন্তু দেখালাম যে বাম পক্ষ করে বাম পক্ষের এ স্কোয়ার বি স্কোয়ারের মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেটটা তুলে দিলাম, ব্র্যাকেটের আগে প্লাস আসার জন্য ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হয় নাই, তুলে দেওয়ার পরে প্লাসের আর মাইনাসের সমজাতীয় জিনিসগুলো কেটে গেল, যাওয়ার পরে যেটা থাকলো সেটাই কিন্তু আমাদের ফলাফল, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, আমাদের কিন্তু কমপ্লিট। আর একটা যোগ আছে 12 নম্বর, এই যোগটা আমরা করে দিব, দিয়ে যোগটা শেষ করব। তো আমরা 12 নম্বর করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী, তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে দয়া করে আমাদের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে লাইক শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। যদি কোনো সাজেশন দেওয়ার থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলোকে সমাধান করার চেষ্টা করব। আসো আমরা 12 নম্বর অঙ্কটা করি। যদি x ইকাল টু 5a প্লাস 7b প্লাস 9c এবং y ইকাল টু b মাইনাস 3a মাইনাস 4c এবং z সমান 3c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z ইকাল টু 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। তাহলে এখানেও কিন্তু দেখাতে বলছে, আমরা কিন্তু এখানেও কিন্তু বাম পক্ষ ধরে ডান পক্ষ মেলানোর চেষ্টা করব। তো লিখি আমরা বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আগের অঙ্কের মতোই। তো এক্স এর মান দেওয়া আছে, দেখো এক্স এর মানটা বসিয়ে দিব আমরা এক্স এর বদলে, 5a প্লাস 7b প্লাস 9c, 5a প্লাস 7b প্লাস 9c, এটা এক্স এর মান, প্লাস ওয়াই এর মান হবে b মাইনাস 3a মাইনাস 4c, b মাইনাস 3a মাইনাস 4c, প্লাস জেড এর মান হচ্ছে c মাইনাস 2b প্লাস a। তো এই মানগুলো উঠানো হলো, এ তার মানে এক্স এর মান বইয়ে দেওয়া আছে 5a প্লাস 7b প্লাস 9c, এই ওয়াই এর মান এটা দেওয়া আছে, জেড এর মান এটা দেওয়া আছে। তাহলে আমরা সবগুলো মানই এক্স ওয়াই জেড এর বদলে লিখে দিলাম। দেওয়ার পরে আমার আগের নিয়ম, অর্থাৎ ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নয়, এখানে প্লাস আছে, এই ব্র্যাকেটের আগে প্লাস আছে, এই ব্র্যাকেটের আগেও প্লাস আছে, তার মানে
সবগুলো ব্র্যাকেটকে আমরা চিহ্ন দ্বারা যদি তুলে দিই তাহলে কোনো চিহ্নই পরিবর্তন হবে না, কারণ ব্র্যাকেটের আগে প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় না ব্র্যাকেট যদি তুলে দেওয়া হয়। তো আমরা সেটাই করব। তাহলে 5a প্লাস 7b প্লাস 9c প্লাস বি, অর্থাৎ এই বি এর আগে কিন্তু কোনো চিহ্ন নেই, মানে এখানে প্লাস আছে। এইখানে যেহেতু প্লাস আছে সেহেতু এই প্লাসটাকে প্লাসই রাখবে। তাহলে -3a -4c প্লাস সি -2b প্লাস এ। এখন আমরা এর সাথে এ, বি এর সাথে বি যোগ বিয়োগ করার চেষ্টা করব। দেখো এখানে আমার 5a প্লাসের, এখানে এ আছে কিন্তু মাইনাসের, এখানেও এ আছে প্লাসের, তাহলে প্লাসের গুলো আগে এক জায়গায় করি। 5 আর 1 6, অর্থাৎ 6a, আর মাইনাসের কত, -3a। তারপরে বি এরটা দেখো, প্লাসের কত 7, আর এখানে একটা 8, তাহলে প্লাস 8b, আর মাইনাসের বি কত, মাইনাসের হচ্ছে 2, তাহলে -2b। আবার সি এর ক্ষেত্রে প্লাসের কত দেখো, +9c আর প্লাস সি, তাহলে 9 আর 1 10, তার মানে +10c। মাইনাসের কত, মাইনাসের আমাদের আছে -4c। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করতে পারবো। 6 এর মধ্যে থেকে 3a বাদ দাও, তাহলে 3a থাকে, প্লাস এখানে বড়টার চিহ্ন প্লাস, এটা মাইনাস, তাহলে বড়টার চিহ্ন প্লাস দিলাম, বড়টার মধ্যে ছোটটা বাদ, তার মানে আল্লাহ কি করবেন। তাহলে আমাদের মাইনাস করে 3a আসলো, এখানে 8b এর মধ্যে থেকে 2b বাদ দিলে 6b, তারপরে 10c এর মধ্যে থেকে 4c বাদ দিলে +6c। আমাদের কারেন্ট চলে গেছে, আমাদের একটু প্রবলেম হলো। দেখো আমরা একটু দেখিয়ে দিচ্ছি, 6 এর মধ্যে থেকে 3a বাদ গেল, তাহলে 3a থাকলো, এখানে 8b -2b, তাহলে প্লাসের বড়টার চিহ্ন, বড়টার মধ্যে ছোটটা বাদ, 8b এর মধ্যে 2 বাদ দিলে 6, তারপরে এখানেও তাই প্লাসের বড়, তাহলে প্লাস বড়টার মধ্যে ছোটটা বাদ, 10 এর মধ্যে 4 বাদ দিলে 6c। এইটাই আমাদের কিন্তু আরেকটু একটা লাইন আছে, অর্থাৎ 3 এখানে কমন দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের 3 কিন্তু কমন যায়। কমন মানে কি, ভাগ, কমন মানে ভাগ, মানে টোটালটা আমাদের সংখ্যাদেরকে 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারি, এখানেও 3 দ্বারা কিন্তু আমার ভাগ যায়। তাহলে 3 6 6 সবগুলোকে আমি 3 দিয়ে ভাগ দিচ্ছি, অর্থাৎ কমন দিচ্ছি। তাহলে এখানে থাকলো a, এখানে থাকলো 3 দুগুণ 6 2b, এখানেও 3 দুগুণ 6 2c। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ কিন্তু চলে এসছে, অর্থাৎ a + 2b + 2c। ওকে, তাহলে বাম পক্ষ করে আমরা কিন্তু ডান পক্ষ অলরেডি নিয়ে এসেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমরা দুঃখিত যে কারেন্ট না থাকার জন্য আসলে একটু সমস্যাই হলো। তো সকল স্টুডেন্টকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ক্লাসে থাকার জন্য। আমরা অনুরোধ করব বা আহ্বান জানাবো যে আমাদের সঙ্গে থাকার জন্য, বিদ্যানীরের সাথে থাকার জন্য, সামনের ক্লাসগুলোতে থাকার জন্য। আমরা যোগ শেষ করেছি, এরপরে আমরা বিয়োগে যাব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি যেখান থেকে গণিতের একটা বেসিক জ্ঞান যেন সবাই পায়, স্টুডেন্ট সহ, স্টুডেন্টের বাইরে যারা আছে, যারা গণিত সম্পর্কে একটু ধারণা নিতে চায়, চাকরির পরীক্ষা দিতে চায়, অথবা মানে বেসিক জ্ঞানটা নাই, সেই ধরনের যে কোনো লোক আমাদের এই থেকে, বিদ্যানীর শিক্ষা পরিবার থেকে গণিতের একটা বেসিক জ্ঞান পাবে, এই আশায় আমরা এই কোর্সটা চালু করেছি। তো যারা শুরু থেকে ক্লাসগুলো দেখেন নাই তারা শুরু থেকে ক্লাসগুলো দেখবে, আর যারা শুরু থেকে দেখছেন তারা রানিং ক্লাসগুলো দেখলেই চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।